नमस्कार बंधु कारेंट अफेयार्स प्राय प्रतिटी गवर्नमेंट एग्जामेर क्षेत्रे खूबই गुरुत्वपूर्ण একটা বিষয়। সেখানে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে অর্থাৎ আমাদের যে নিত্য নতুন ঘটনা ঘটছে সেগুলোই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। সেখানে কিন্তু বিভিন্ন বই, পুরস্কার, র্যাঙ্ক, সাম্প্রতিক নিয়োগ বা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের প্রশ্ন হয়ে থাকে। সেটা কিন্তু একটা জটিল অধ্যায় এবং এত কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন হয়ে থাকে যেগুলো কিন্তু সত্যি আমাদের মনে রাখা অনেক টাফ। তো যাই হোক, আজকে এই ভিডিওতে আমি তোমাদের জন্য কিছু বই এবং তাদের অথার্স এর নাম নিয়ে এসেছি এবং আশা করি তোমাদের ভিডিওটি খুবই কাজে লাগবে। প্রায় প্রতিটি বইই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যেগুলো আসন্ন এক্সাম যেসব রয়েছে ডাব্লিউবিসিএস বা মিসলেনিয়াস বা ক্লার্কশিপ বা পঞ্চায়েত, আইসিডিএস, যে কোনো এক্সাম হোক না কেন সেখানে কিন্তু আসার একটা বিশাল পসিবিলিটি রয়েছে। তো যাই হোক বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি সঙ্গে রয়েছে নিখিল। আজকের ভিডিওটি আশা করি তোমাদের কাজে লাগবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং যেসব বন্ধু আমার ইউটিউব চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। দেখো, যে প্রথম যে আমি আজকে যে 2 মাসের বই নিয়ে এসেছি সেটা হচ্ছে মার্চ 2024 এবং এপ্রিল 2024 যে বই। তো প্রথম যে বইটি রয়েছে সেটা রয়েছে বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক। এই বইটি যিনি পাবলিশ করেছেন যিনি হচ্ছেন পিএস শ্রীধরন পিল্লাই। পিএস শ্রীধরন পিল্লাই তিনি কিন্তু গোয়ার গভর্নর। তো এখানে কিন্তু আমাদের যে রিপাবলিক রয়েছে তার বেসিক স্ট্রাকচার এই বিষয়ে একটা গ্রন্থ। নেক্সট যে বইটি আমি বলবো সেটা হচ্ছে সোয়ালোয়িং দ্য সান। ওকে, লক্ষ্মী মাদেশ্বর পুরী তিনি কিন্তু ফর্মার ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন। তিনি একটা বই লিখেছেন, তার ওয়াইফ হরদীপ সিং পুরী তিনি কিন্তু ক্যাবিনেট মিনিস্টার, আমাদের যে সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার তার সেখানকার তিনি একজন মন্ত্রী। তো তিনি যে বইটি লিখেছেন এই বইটি কিন্তু পুরোটাই কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সে বিষয়ে লেখা, সোয়ালোয়িং দ্য সান। এটা কিন্তু মনে রাখবো, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট রয়েছে দ্য কনস্পিরেসি অফ টু আউস্ট মি ফ্রম দ্য প্রেসিডেন্সি। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি যে ষড়যন্ত্র হয়েছে প্রেসিডেন্সি থেকে বের করে দেওয়া, অর্থাৎ যিনি লিখেছেন তার নাম হচ্ছে গোতাবায়া রাজাপাকসা। ঠিক আছে, তো গোতাবায়া রাজাপাকসা কে ছিলেন? তিনি ছিলেন কিন্তু শ্রীলঙ্কার ফর্মার প্রেসিডেন্ট। এটা মনে রাখবে, শ্রীলঙ্কার ফর্মার প্রেসিডেন্ট কে ছিলেন? গোতাবায়া রাজাপাকসা। তিনি যে বইটি লিখেছেন সেটা রয়েছে কনস্পিরেসি, তাকে শ্রীলঙ্কান প্রেসিডেন্ট থেকে কিভাবে সরিয়ে দেওয়া হয়েছিল সেটা, সেই বিষয়ক যে গ্রন্থটা সেটার নাম হচ্ছে দ্য কনস্পিরেসি অফ আউটস মি ফ্রম দ্য প্রেসিডেন্সি। এরপরে যে ইসরায়েল ওয়ার ডায়েরি, বিশাল পান্ডে। এটা হচ্ছে এখন যেমন প্যালেস্তাইন এবং ইসরায়েল এর যে যুদ্ধ চলছে সেই যুদ্ধকে কেন্দ্র করে একটা বই, ইসরায়েল ওয়ার ডায়েরি। এই যে বইটি খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু লিখেছিলেন বিশাল পান্ডে। নেক্সট দেখো যে বইটি আমি বলবো সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো, কোড ডিপেন্ডেন্ট লিভিং ইন দ্য শ্যাডো অফ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যেটা দেখো যে বইটি লিখেছেন সেটা হচ্ছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জেএসআই। এটা কিন্তু খুব মনে রাখবে যে জেএসআই। নেক্সট দেখো যে বইটি রয়েছে যে ফ্রম এ কার শেড টু দ্য কর্নার রুম অ্যান্ড বিয়ন্ড, ফ্রম এ কার শেড টু দ্য কর্নার রুম অ্যান্ড বিয়ন্ড, এস রামান। এটা হচ্ছে পুরো কিন্তু একটা হচ্ছে মানে বলতে পারো অ্যান ইন্সপায়ারিং লাইফ স্টোরি, একটা বিষয়, একটা গল্প, যে জীবন কাহিনী নিয়ে গল্প। যা কি বইটির নাম হচ্ছে কি যে ফ্রম এ কারসেড টু দ্য কর্নার রুম অ্যান্ড বিয়ন্ড, এস রামন। ঠিক আছে, আবার দেখো এই বইটি দেখো যে কোড ডিপেন্ডেন্ট লিভিং ইন দ্য শ্যাডো অফ এআই। এই বইটির লেখক হচ্ছে কি মধুমিতা মার্গিয়া। ঠিক আছে, মধুমিতা মার্গিয়া। ঠিক একই রকম নামে একটা বই হয়েছে যেটা লিখেছেন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এবং একই রকমভাবে একটি বই হচ্ছে মধুমিতা মার্গিয়া।
ঠিক আছে। নেক্সট দেখো যে বইটি রয়েছে থান্ডার ক্লাব এ মেমোয়ার অফ আর্ট অ্যান্ড লাইফ অ্যান্ড সাডেন ডেথ, ঠিক আছে। থান্ডার ক্লাব, দেখো আমাদের বর্তমান দিনে যে সভ্যতা সংস্কৃতি সেটা কিন্তু দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে, সে বিষয়ক একটা গ্রন্থ, সে বিষয়ক একটা গ্রন্থ বইটি লিখেছেন লরা কামিং। লরা কামিং কে ছিলেন? তিনি কিন্তু একজন ব্রিটিশ জার্নালিস্ট ছিলেন। তিনি যে অবজার্ভ করেছেন যে আমাদের বর্তমান সভ্যতা থেকে যে মানে সংস্কৃতি, কালচার, হেরিটেজ সব কিছু দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে, সে বিষয়ক তিনি একজন তিনি যে অবজার্ভ করেছেন সে বিষয়ক যে গ্রন্থ সেটা হচ্ছে কি থান্ডার ক্লাব, ঠিক আছে। থান্ডার ক্লাব ওয়ার্ডটা মনে রাখবে। থান্ডার ক্লাব বইটি লেখক হচ্ছে লরা কামিং, ঠিক আছে। তারপরে হচ্ছে ডপল্যাঙ্গার এ ট্রিপ ইনটু দ্য মিরর ওয়ার্ল্ড। ডপল্যাঙ্গার এ ট্রিপ ইনটু দ্য মিরর ওয়ার্ল্ড, এটা মনে রাখবে। ডপল্যাঙ্গার এই টার্মটা মনে রাখবে। এটি লিখেছেন নাওমি ক্লিন, ঠিক আছে। তো এ ছিল একটা কি বলবো কানাডিয়ান অথার, এবং এই বইটিতে কানাডার বিভিন্ন পলিটিক্যাল সিস্টেমকে অ্যানালাইসিস করেছে, অর্থাৎ এটা হচ্ছে একটা পুরো পলিটিক্যাল অ্যানালাইসিস বিষয়ক গ্রন্থ ডপল্যাঙ্গার, ঠিক আছে। থান্ডার ক্লাব মনে রাখবে, লরা কামিং। তারপরে হচ্ছে এ ফ্ল্যাট প্লেস, এটা মনে রাখবে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বই। এ ফ্ল্যাট প্লেস নিউ ইয়র্কে সবচেয়ে মোস্ট আর কি সেলার বলতে পারো, মোস্ট পপুলার একটা বই এ ফ্ল্যাট প্লেস, যার লেখক হচ্ছে নরেন মাসুদ, ঠিক আছে। মনে রাখবে যে নরেন মাসুদের লেখা বইয়ের নাম হচ্ছে এ ফ্ল্যাট প্লেস, এটা খুব ইম্পর্টেন্ট একটা বই। তারপরে হচ্ছে অল দ্যাট সি ক্যারিড দ্য জার্নি অফ আসলেদ স্যাক, টিয়া মাইলস। দেখো এইখানে আছে তিনজন লোক আর কি, একটা আছে আসলে, রোজ এবং রুথ, এই তিনজনের একটা রিলেশনশিপের যে গল্প, সেখানে কিন্তু টিয়া মাইলস এই বইটির মধ্যে সেটা বর্ণনা করেছেন। বইটির নাম কি হচ্ছে? বইটির নাম হচ্ছে অল দ্যাট সি ক্যারিড, ঠিক আছে। নেক্সট হচ্ছে হাউ টু সে বেবিলন এ জামাইকান মেমোয়ার, ঠিক আছে। সাফিয়া সিনক্লেয়ার, এটাও হচ্ছে একটা তৎকালীন সময়ের কি বলবো যে পেট্রিয়ার্কাল সোসাইটি, ঠিক আছে। তো পেট্রিয়ার্কাল সোসাইটিতে বেসিক্যালি কি হয়, আমরা আর্য সভ্যতাতে দেখেছি যে তৎকালীন সভ্যতাতে পেট্রিয়ার্কাল সোসাইটিতে বাবা আর কি পরিবারের প্রধান তিনি, এবং পুরো পরিবারকে চাপ দিয়ে রাখেন আর কি। মেয়েরা সেখানে নিজেদের ইচ্ছা প্রকাশ করতে পারে না। তো সাফিয়া সিনক্লেয়ার তিনি হাউ টু সে বেবিলন এই জামাইকান মেমোয়ার, এই যে বইটা, এই বইটাতে তিনি কিন্তু এই পেট্রিয়ার্কাল সোসাইটির বিরুদ্ধে গিয়ে কিভাবে নিজের মতামত ব্যক্ত করেছেন, তিনি কিভাবে নিজে শিক্ষিত হয়েছেন। আমরা বেগম রোকেয়া সাকওয়াত হোসেনকে দেখেছি, তিনি কিভাবে উঠে এসেছেন, মুসলিম সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে গেছেন, তিনি যে একটা মুসলিম সমাজের মুখ হয়ে দাঁড়িয়েছেন। সিমিলারলি এখানে সাফিয়া সিনক্লেয়ার তিনি এই জিনিসটাই তার এই বইয়ের মাধ্যমে ব্যক্ত করেছেন, পেট্রিয়ার্কাল সোসাইটি বিষয়ক। নেক্সট দেখো যে এবার আমরা বর্ণনা করব এপ্রিলের যে কি উল্লেখযোগ্য বই, নিউ মেমোয়ার নাইফ মেডিটেশন আফটার অ্যান অ্যাটেম্পটেড মার্ডার, ঠিক আছে। নিউ মেমোয়ার নাইফ, তাহলে নাইফ ওয়ার্ডটা মনে রাখবে। নাইফ এই নাইফ বইটির লেখক হচ্ছে সালমান রুশদি, ঠিক আছে। ব্রিটিশ ইন্ডিয়ান একটা লেখক, তিনি কিন্তু খুব সুন্দরভাবে তার অটোবায়োগ্রাফিক্যাল বুক বলতে পারো, এখানে তার জীবনের জিনিসকে বর্ণনা করেছেন, যে এটা হচ্ছে পুরো একটা অটোবায়োগ্রাফিক্যাল বুক বলতে পারো। নেক্সট দেখো রয়েছে দ্য মেকার অফ মডার্ন গোয়া, দ্য আনটোল্ড স্টোরি অফ প্রতাপ সিং রানে। প্রতাপ সিং রাউজি রানে মেকার অফ মডার্ন গোয়া। তাহলে প্রতাপ সিং রাউজি রানে কে ছিলেন? তিনি কিন্তু গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন। তো এই বইটি লেখক হচ্ছে বিজয়া দেবী রানে, প্রতাপের ওয়াইফ, প্রতাপ সিং রাউজি রানের ওয়াইফ হচ্ছে বিজয়া দেবী রানে। তো তিনি কে ছিলেন? গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন, এবং তিনি ছিলেন মেকার অফ মডার্ন গোয়া। তো তার স্ত্রী এই বইটি লিখেছেন, ঠিক আছে, বিজয়া দেবী রানে। তারপরে হচ্ছে দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি, এই বইটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি বইটির লেখক হচ্ছে কি স্যাম
স্যাম পিত্রোদা, এইটি রিসেন্ট কিন্তু একটা বিশাল স্টোরি আর কি, যে বর্তমান আমাদের সমাজ ব্যবস্থায় যে মেরুকরণের রাজনীতি, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, মিথ্যা, ঘৃণা এবং ভুল তথ্যের যে কারসাজি এবং এগুলোকে এক্সপ্রেস করার জন্য সোশ্যাল মিডিয়ার যে ব্যবহার, ঠিক আছে, এই কারণে আজকে বিশ্বব্যাপী যে আমাদের ডেমোক্রেসি, গণতন্ত্র আজ কিন্তু বিপন্ন। তিনি স্যাম পিত্রোদা খুব সুন্দরভাবে তার এই বই দ্য আইডিয়া অফ ডেমোক্রেসিতে তুলে ধরেছেন। এবং সম্প্রতি নরেন্দ্র মোদি, আমাদের ভারতের প্রধানমন্ত্রী, প্রাক্তন বলতে পারেন, এবার জিতে গেলে যে প্রধানমন্ত্রী হয়, তিনি কিন্তু এই স্যাম পিত্রোদার প্রসঙ্গ তার বক্তৃতাতে তুলে ধরেছেন, ঠিক আছে। নেক্সট দেখো রয়েছে, এই বইটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি, বইটির লেখক হচ্ছে স্যাম পিত্রোদা। নেক্সট দেখো বইটি রয়েছে সবকে রাম, ঠিক আছে। সবকে রাম, আমাদের যে পরমেশ্বর রাম, ভগবান রাম, প্রভু রাম, তাকে নিয়ে লেখা প্রভেশ কুমার অ্যান্ড শ্রী রাজীব গুপ্তা দুজন মিলে এই বইটি লিখেছিলেন, সবকে রাম। এই বইটির লেখক প্রভেশ কুমার অ্যান্ড শ্রী রাজীব গুপ্তা, সবকে রাম। নেক্সট দেখো যে বইটি রয়েছে দ্য উইনার্স মাইন্ডসেট, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আমরা বিভিন্ন ক্রিকেটারের বা বিভিন্ন স্পোর্ট পার্সনের আমরা কিন্তু অটোবায়োগ্রাফি পড়েছি, দেখেছি, লিখেছে তারা, তার সেরকম উইনার মাইন্ডসেট, একজন উইনার তার মাইন্ডসেট কি আলাদা হয় অন্যদের থেকে। এবং এই যে বইটি দ্য উইনার মাইন্ডসেট বইটি লিখেছিলেন অস্ট্রেলিয়ার বিখ্যাত ওপেনার এবং অ্যাট দ্য সেম টাইম মানে কি বলবো অলরাউন্ডার বলতে পারো, স্যান ওয়াটসন। তাহলে স্যান ওয়াটসনের লেখা বইটির নাম হচ্ছে দ্য উইনার মাইন্ডসেট। তো উইনারের মাইন্ডসেট কি আলাদা হয় না, আমাদের মতোই মাইন্ডসেট, কিন্তু তিনি কোনো কাজ করেন একটু আলাদাভাবে। এবং তিনি খুব কাছ থেকে ফিলিপ হিউজ, যিনি কিন্তু ক্রিকেট খেলতে খেলতে মারা গিয়েছেন, ঠিক আছে, তো তার মৃত্যুকে কেন্দ্র করেও তিনি কিন্তু তার এই বইটিতে মানে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন এবং একজন উইনারের মাইন্ডসেট কেমন হয়ে থাকে তিনি কিন্তু তার এই বইতে ব্যক্ত করেছেন, ঠিক আছে। স্যান ওয়াটসনের লেখা দ্য উইনার মাইন্ডসেট, খুব ইম্পর্ট্যান্ট বই। নেক্সট দেখো যে বইটি রয়েছে হেভেনলি আইল্যান্ড অফ গোয়া। হেভেনলি আইল্যান্ড অফ গোয়া ট্রাইলজি বলতে পারো, এখানে যে আমাদের গোয়ার গভর্নর ছিলেন শ্রীধরন পিল্লাই। তো হেভেনলি আইল্যান্ড অফ গোয়া মানে গোয়ার যে ন্যাচারাল বিউটি তার এই বইয়ের মাধ্যমে তুলে ধরেছেন, ঠিক আছে। হেভেনলি আইল্যান্ড অফ গোয়া, ঠিক আছে। আর এর আগে ছিল বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক, আগের মাসে যেটা মার্চে আমরা পড়লাম বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক, সেটাও কিন্তু গোয়ার গভর্নর শ্রীধরন পিল্লাইয়ের লেখা, ঠিক আছে। নেক্সট দেখো যে রয়েছে দ্য ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি, রিকানেক্টিং দ্য বন্ড, অর্থাৎ আইন এবং আধ্যাত্মিকতার মধ্যে যে সম্পর্ক, আইন এবং আধ্যাত্মিকতার মধ্যে যে সম্পর্ক, এই বিষয়ক একটা বইটি লিখেছিলেন প্রফেসর রামন মিত্তাল, ঠিক আছে। দ্য কি বললাম ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি রিকানেক্টিং দ্য বন্ড, এই বইটির লেখা হচ্ছে কি রমন মিত্তাল। নেক্সট দেখো যে ইন্ডিয়া দ্য রোড টু রেনেসান্স, এ ভিশন অ্যান্ড এজেন্ডা, ঠিক আছে। তো বর্তমান ইন্ডিয়া হচ্ছে একটা কি আমাদের উন্নয়নশীল দেশ, অর্থাৎ ডেভেলপিং কান্ট্রি। ইন্ডিয়া ডে বাই ডে বিশাল ডেভেলপ করছে এবং বর্তমানে ইন্ডিয়ার ইকোনমিক স্ট্যাটাস কিন্তু আমাদের সারা বিশ্বে একটা নজর কাড়া। তো যাই হোক, ইন্ডিয়া কি পথ অবলম্বন করে নিজেকে ডেভেলপ করছে, অর্থাৎ যে নবজাগরণ হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে। তো হায়দ্রাবাদ থেকে প্রকাশিত এই বইটি ইন্ডিয়া দ্য রোড টু রেনেসান্স, এ ভিশন অ্যান্ড অ্যান এজেন্ডা, যে বইটি সেটা হচ্ছে ভীমেশ্বরা চাল্লা তিনি কিন্তু লিখেছিলেন বইটা, এবং এই বইটি হায়দ্রাবাদ থেকে প্রকাশিত একটা বই এবং ইন্ডিয়া কি পন্থা অবলম্বন করে আজকে ডেভেলপ করছে সে বিষয়ক একটা লেখা, ভীমেশ্বরা চাল্লা। তো ইন্ডিয়ার নিউক্লিয়ার টাইটানস, ঠিক আছে। তারপর হচ্ছে সৌম্য অবস্থি। তো ইন্ডিয়াস নিউক্লিয়ার টাইটান, অর্থাৎ আমাদের বর্তমান মানে ইন্ডিয়া কি হচ্ছে যে পারমাণবিক রাষ্ট্রে ভারতের যে বিবর্তনের সন্ধান, এই বইতে তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করছেন সৌম্য অবস্থি, ঠিক আছে। এবং বর্তমানে নিউক্লিয়ার স্ট্যাটাসে ভারত কিন্তু অনেক এগিয়ে রয়েছে, সেখানে তিনি বিভিন্ন বৈজ্ঞানিক ব্যক্তিত্ব যেমন হোমি জাহাঙ্গীর ভাবা, আব্দুল কালাম আজাদ, বিক্রম সারাভাই এর মতো মুখকে তিনি কিন্তু তার এই বইয়ে এবং তাদের নিউক্লিয়ার মানে যে এর ক্ষেত্রে কি অবদান রয়েছে সে বিষয়ক তিনি কিন্তু দারুণভাবে বর্ণনা করেছেন।
তো এই হচ্ছে আমাদের যে দুটো বই, মানে দুটো মান্থ অর্থাৎ মার্চ এবং এপ্রিলের খুব গুরুত্বপূর্ণ বই। এখানে তোমরা যে যে বইগুলোর নাম কিন্তু মনে রাখবে, সেটা হচ্ছে কি, যে প্রথম যে বইটির নাম বললাম, পিডিএফ যদি নিতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক, এই বইটি তোমরা মনে রাখবে। তারপরে হচ্ছে সোয়ালোয়িং দ্য সান, এই বইটি মনে রাখবে। তারপরে হচ্ছে যে বইগুলোর নাম বললাম সেগুলো মনে রাখবে। তারপর রয়েছে থান্ডার ক্লাব মনে রাখবে, ডপল্যাঙ্গার এটা মনে রাখবে তোমরা, এ ফ্ল্যাট প্লেস এটাও তোমরা মনে রাখবে। তারপরে যেটা রয়েছে এপ্রিলের যে বইগুলো মনে রাখবে, যে মেকার অফ মডার্ন গোয়া এটাও মনে রাখবে। তারপরে হচ্ছে দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি, খুব ইম্পর্টেন্ট বই, এটাও তোমরা মনে রাখবে, সবকে রাম। এরপরে যে লাস্ট যে বইটির নাম বললাম, যে ইন্ডিয়াজ নিউক্লিয়ার টাইটেন্স, এই বইটার তোমরা নাম মনে রাখবে। এরপর পরের দিন আমি জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2024 কী কী ইম্পর্ট্যান্ট বই পাবলিশ হয়েছে আমি সে বিষয়ে আলোচনা করব। তো সেদিনের পরে নেক্সট দিন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।